বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু নেক্সট ট্যুরস ট্রাভেলস এবং মাই ইউটিউব চ্যানেল ডিমাস। ডিমাসের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও একটি ডোমেস্টিক ট্যুর প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে চেষ্টা করব ডোমেস্টিক ট্যুর প্যাকেজগুলো সবগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য। ইউটিউবে আমি কিছু ভিডিও বানিয়েছি এবং পোস্ট করেছি, আপনারা দেখেছেন এবং পাশেই ছিলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন কথা হলো বান্দরবান ট্যুর নিয়ে। যারা ভ্রমণ পেশা মানুষ সারা বাংলাদেশে ভ্রমণ করতে চাচ্ছেন ডোমেস্টিক ট্যুর প্যাকেজ মানুষ কেন নেয়? কারণ বিদেশি ট্যুর প্যাকেজ নিয়ে কিন্তু অনেক খরচের ব্যাপার স্যাপার আছে, অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। তো ডোমেস্টিক ট্যুর প্যাকেজগুলো নিয়ে কিন্তু বিদেশে ভ্রমণের সাথে দেশেই পাওয়া যায়। সো আর দেরি কেন? যারা ডোমেস্টিক ট্যুর প্যাকেজ নিয়ে বান্দরবনে ভ্রমণ করতে চান তারা আজ যোগাযোগ করবেন নেক্সট ট্যুরস তাদের সাথে। স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর আমি এখন প্রিপারেশন আছে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করছি। পাহাড়ি রাজকন্যা বান্দরবান নীলগিরি ভ্রমণ। পাহাড়ি রাজকন্যা বান্দরবান নীলগিরি ভ্রমণ ইভেন্টের ডেট আমাদের প্রত্যেক মাসে কোনো না কোনো ডেট থাকে ইভেন্ট ঘোরার জন্য, গ্রুপ করে যাওয়ার জন্য। আপনি যদি সিঙ্গেল থাকেন আর যদি আপনি ডাবল থাকেন সেক্ষেত্রে আপনার জন্য ব্যবস্থা হচ্ছে, আপনি চাইলে মিনিমাম 2 জনের বেশি গ্রুপ হলে আপনি যে কাস্টমাইজ করে দিতে পারবেন নিজের পছন্দ মতো সময় এবং ডেট সিলেক্ট করে আপনি ভ্রমণ করতে পারবেন বান্দরবনে গিয়ে। সো আমি একটু পরিষেবা চাকরি এখানে লেখা আছে। তো প্রথম দিন আমাদের বান্দরবানের ট্যুর প্যাকেজ কিন্তু অনেক সস্তা। সেন্ট মার্টিন একটু এক্সপেন্সিভ না। আমাদের বান্দরবানের ট্যুর প্যাকেজ মাত্র ৬,৫০০ টাকা। আপনি 2 দিন 1 রাত ভ্রমণ করতে পারবেন। 2 দিন 1 রাতের জন্য মাত্র আপনার খরচ হবে ৬,৫০০ টাকা। আর যদি আপনার একসাথে দুজন মিলে নেন তাহলে কিন্তু আপনার যে কোনো তারিখে একটা ট্যুর প্যাকেজ নিতে পারবেন। এটা আমি একটু বিস্তারিত পরিষেবা আছে, তারপর আমি আপনাদের সাথে কথা বলছি। 2 দিন 1 রাতের জন্য ৬,৫০০ টাকা। নন এসি বাস, এক রুমে 4 জন স্টে করতে পারবেন। এক রুমে 4 জন স্টে করতে পারবেন। এটা হচ্ছে যে সেখানে থাকার যে ব্যবস্থা থাকবে। এসি হুন্ডাই বাসের জন্য প্যাকেজ রেট এখানে ২,০০০ টাকা যুক্ত হয়েছে। আপনি যদি চান যে আপনি এসি বাসে করে যাবেন তাহলে কিন্তু আপনার প্যাকেজের সাথে আরও ২,০০০ টাকা যুক্ত হবে। তো আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি এসি বাসে করে যাবেন নাকি নন এসি বাসে করে যাবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? ২টা অপশন আপনার জন্য খোলা রইল। আচ্ছা, ভ্রমণের মোটামুটি সংক্ষিপ্ত একটা বিবরণ, আমি টুকটাক সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিচ্ছি আপনাদের। পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি আপনাদের বিস্তারিত দিয়ে দেবো। আরও যদি ভিডিও আকারে জানতে চান তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। প্রথম দিন আমাদের যাত্রা শুরু হবে রাত্র ৯টা ৩০। এবং রাত্র ৯টা ৩০ আপনাদের বাস থাকবে। ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হবে। ঢাকা থেকে আপনি রওনা দেবেন বান্দরবানের উদ্দেশ্যে। ঠিক আছে? রাত্র ৯টা ৩০ আপনাদের বাস ছাড়বে। ঠিক আছে? প্রথম দিন সকালে বান্দরবানে পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে নাস্তা করবেন। আগে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নাস্তা করবেন। এরপরে একটু বিশ্রাম নিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়বেন ঘোরার জন্য। ঠিক আছে? বেরিয়ে পড়বেন। কোথায় কোথায় বেরোবেন? আম নীলাচল, মেঘলা পর্যটন কমপ্লেক্স দেখতে ডিনার করে রাতে হোটেলে রাত্রি যাবেন। ডিনার করে হোটেলে রাত্রি যাবেন। ঠিক আছে? তাহলে কি বলা হলো যে সকালে প্রথমে ফ্রেশ হয়ে হোটেল থেকে ফ্রেশ হয়ে ঘুরতে বের হবেন। ঘুরতে আচ্ছা, সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করবো, এরপর একটু বিশ্রাম নিয়ে দুপুরে খাবার খাবো। যেহেতু সারা রাত মানুষ জার্নি করে যাবে সেহেতু কিন্তু যাওয়ার পরে কিন্তু একটু টায়ার্ড লাগবে, সেহেতু আপনি সেখানে গিয়ে হোটেলে আপনারা নাস্তা করে তারপর একটু বিশ্রাম নিয়ে দুপুরে খাবার খাবেন। দুপুরে খাবার খেয়ে পরবর্তীতে বের হয়ে পড়বেন ঘোরার জন্য। প্রথমে যাবেন নীলাচল মেঘলা পর্যটন কমপ্লেক্স দেখতে। রাতে ডিনার করে হোটেলে রাত্রি যাপন করবেন হোটেলে। ঠিক আছে? এরপর হচ্ছে দ্বিতীয় দিন বান্দরবন ট্যুরের দ্বিতীয় দিন ঘোরার জন্য সেখানে কী ব্যবস্থা থাকবে? খুব ভোরে সকালে নাস্তা করে নীলগিরির উদ্দেশ্যে রওনা দেব। খুব ভোরে সকালে নাস্তা করে নীলগিরির উদ্দেশ্যে রওনা দেব। নীলগিরি গিয়ে পৌঁছে কিছু মেঘ ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো। তারপরে দুপুরের খাবার সেরে আবার দুপুরের খাবার সেরে আসার পথে চিম্বুক পাহাড়, পাহাড় না চিম্বুক পাহাড় শৈলাপ্রপাত দেখে সন্ধ্যার মধ্যে বান্দরবান শহরে পৌঁছাবো। সন্ধ্যার মধ্যে বান্দরবান শহরে পৌঁছাবো। তারপর সেখানে আপনি যেটা পার্সোনালি শপিং করতে পারেন, শপিং এর জন্য কিছুটা সময় দেওয়া হবে। এরপরে হোটেলে বসে ফ্রেশ হয়ে পরের দিন আচ্ছা এরপর হোটেলে বসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে এরপরে হোটেলে বসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা। যেহেতু অল্প ছোট ছোট একটি সফর,
তো আপনি সেখানে ঘোরাফেরা করার পর আপনার শপিং টপিং করার পরে বাসা ফিরবেন, বাসা ফিরে হোটেলে ফিরবেন, হোটেলে ফিরে আপনি ফ্রেশ হয়ে তারপর রাতের খাবার টাবার খেয়ে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। পরের দিন সকাল 7টায় ঢাকায় এসে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনার মোটামুটি ভ্রমণের সংক্ষিপ্ত একটি বিবরণ। আশা করছি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে কষ্ট করে ভিডিওটি আবার টেনে দেখবেন। ভিডিওটি শুধু স্কিপ করে যাবেন না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা দেখছেন যারা বিশেষ করে ভ্রমণ প্রিয়াসী মানুষ তাদের কাছে ভিডিওটি অবশ্যই অনেক ভালো লাগবে। যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং আপনাদের আর কি ট্যুর প্যাকেজের ভিডিও নিয়ে একটা যে ভিডিও দেখতে যাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, ভ্রমণে এখানে কি থাকছে? দেখাচ্ছে বান্দরবন, বান্দরবন ঢাকা নন এসি টিকিট, চাঁদের গাড়ি। তো সেখানে এক ধরনের জিপ পাওয়া যায়, যেটা নিচে থেকে পাহাড়ের উপরে সেখানে চাঁদের গাড়ি পাওয়া হয়। আচ্ছা, চাঁদের গাড়ি 2 দিনের রিজার্ভ করছে, 2 দিন যে চাঁদের গাড়িতে ঘুরবেন সেটার উপর যে আমাদের কিছু কাগজ বহন করবে বা আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। একদিন রাতে রাতে হোটেলের খরচ সেটাও আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আর 6 বেলা খাবার, 2 দিনের মধ্যে 6 বেলা খাবার, ঠিক আছে? ফুল টাইম খাবারে আপনার জন্য ব্যবস্থা থাকবে। চাঁদের গাড়ির ড্রাইভার, চাঁদের গাড়ির ড্রাইভার, হেল্পারে থাকা খাওয়ার খরচ কিন্তু আপনাদের ট্যুর প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তাদের ট্যুর প্যাকেজ থাকবে, ট্যুর গাইড থাকবে এবং প্রবেশ ফি থাকবে। যদি যে কোনো জায়গায় যদি আপনার কোনো এন্ট্রি ফি লাগে সেক্ষেত্রে আপনাদের সেটা আমাদের কোম্পানি গ্রহণ করবে, নেক্সট বছর গাড়িতে গ্রহণ করবে। সো আপনারা এক্সট্রা পার্সোনাল খরচ ছাড়া আপনারা বাড়তি কোনো খরচ নেই। নর্মালি ট্যুর করতে গেলে, কোথাও ঘুরতে ঘাটতে গেলে আপনি অবশ্যই একটি ব্যাগ নেবেন এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ব্যাগ, টুথপেস্ট, ব্রাশ, গামছা, চশমা, বডি লোশন, পারফিউম, অনেক প্রয়োজনীয় কাপড়-চোপড় সেগুলো কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। চাইলে আপনি যেকোনো সময় বৃষ্টি বাদল আসতে পারে। চাইলে আপনি সাথে করে ছাতাও নিয়ে যেতে পারেন। তারপরে যারা ভিডিও করেন বা ব্লগিং করেন তাদের ক্যামেরা, হাতে চার্জার, পান-সানি যেকোনো জিনিসপত্র দরকার সাথে করে নিয়ে যেতে পারেন। তাহলে আর দেরি কেন? যারা যেতে যাচ্ছেন পাহাড়ি রাজকন্যা বান্দরবন নীলগিরি ভ্রমণ করতে, তারা আজ যোগাযোগ করুন নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অত্যন্ত দ্রুততম সময় এবং ঝামেলাবিহীন সার্ভিস দিতে সদা প্রস্তুত। কীভাবে আসবেন নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে, কীভাবে যোগাযোগ করবেন আমি প্রসেসটি বলে দিচ্ছি। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকা আসবেন, ঢাকার যে কোনো বাস স্ট্যান্ড থেকে, সেটা হতে পারে গুলিস্তান, সায়দাবাদ, নোয়াখালী, শ্যামলী, গাবতলী অথবা মিরপুর, যে কোনো বাস স্ট্যান্ড থেকে আপনি তখন চলে আসতে পারেন ঢাকার মোহাম্মদপুর অথবা কলাবাগান বাস স্টেশন। 2 দিক দিয়ে আসতে পারেন, 3 দিক দিয়ে আসতে পারেন। সাইডলা বাস স্ট্যান্ড থেকে আপনি আসতে পারেন। আমি প্রথমে বলে দিচ্ছি, যদি আপনি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আসেন সেখান থেকে যদি বাসে করে ওঠেন, ধানমন্ডি বাসে মাত্র 10 টাকা লাগবে, আপনি চলে আসতে পারবেন ধানমন্ডি 15 নাম্বার বা 15 নাম্বার বাস স্ট্যান্ড। সেখান থেকে আপনি পায়ে হেঁটে 2 মিনিটে চলে আসতে পারবেন আমাদের অফিসে। মোহাম্মদপুর থেকে ধানমন্ডি 15 নাম্বার আপনি চলে আসতে পারবেন মাত্র 2 মিনিটে। যে দিক থেকে আসেন, অনেকে আমাদের মহানগর থেকে তারা কিন্তু আমাদের সেই দিনে মোহাম্মদপুরে আসেন। আচ্ছা, আর যদি আপনি অন্যান্য প্রান্ত থেকে আসেন, গাবতলী থেকে আসেন, তাহলে এই রুটটি আপনি ব্যবহার করতে পারেন। গাবতলী আর মিরপুরের রুটটি আপনারা ব্যবহার করতে পারবেন মোহাম্মদপুর থেকে। আর যারা গুলিস্তান দিয়ে আসবেন বা সায়দাবাদ দিয়ে আসবেন বা কমলাপুর থেকে আসবেন, তারা চাইলে কিন্তু আসতে পারেন এই আপনার কলাবাগান হয়ে। প্রথমে আপনি কলাবাগান বাস স্ট্যান্ডে আসবেন, সেখান থেকে ধানমন্ডি লেক দেখা যায়, সেখান থেকে রিক্সা নেবেন, 20 টাকা আপনাকে নামিয়ে দেবে ধানমন্ডি 15 নাম্বার এই মার্ট শপিং মলের সাথে। ধানমন্ডি 15 নাম্বার এই মার্ট শপিং মলের সাথে, সেখান থেকে আপনি মাত্র 2 মিনিটে আমাদের অফিসে আসতে পারবেন অথবা ধানমন্ডি 15 নাম্বার আসলেই কিন্তু আমাদের ফোন দিলে কিন্তু আমাদের অফিস করে গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। ঠিক আছে? এই হচ্ছে আসার পথ। অথবা আরও যদি কাছাকাছি বলে দিই, ঢাকার এলিফ্যান্ট রোডের সামনে সায়েন্স ল্যাবের ওভারব্রিজ থেকে আপনি যদি বাসে ওঠেন, সিটি কলেজ তারপর হচ্ছে রাইফেল স্কোয়ার, এদিকে স্টেশন ক্রস করে আপনি চলে আসতে পারবেন ধানমন্ডি 15 নাম্বার বাস স্ট্যান্ডে ওই বাসে করে। সেক্ষেত্রে আপনারা 10 টাকা, সেখান থেকে 10 টাকা হিসাবে নিয়ে আপনি যদি স্থান দেখেছেন তাহলে 20 টাকা 30 টাকা গাড়ি ভাড়া নেবে। খুব সহজে আমাদের অফিসে চলে আসতে পারবেন, আপনারা যোগাযোগ করতে পারবেন বান্দরবন ট্যুর প্যাকেজের জন্য। যদি আপনি আসতে না পারেন সমস্যা নেই, আপনি আমাদের সাথে আপনাদের মোবাইল নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারবেন। মোবাইল নাম্বারগুলো কন্ট্যাক্ট করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের অফিসে। অথবা আমাদের আরও দেশি বিদেশি ট্যুর প্যাকেজগুলো ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি দেখতে পারেন, নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ফেসবুক পেজটি দেখতে পারেন। ঠিক আছে? আর আমাদের নাম্বার সেটা রয়েছে, অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর অন্যান্য কী ট্যুর প্যাকেজ সম্পর্কে আপনি ভিডিও দেখতে যাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন। আমি সেইভাবে যথেষ্টভাবে চেষ্টা করব আপনার জন্য ভিডিও বানানোর জন্য।
ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর কমেন্টে আপনারা করতে পারেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থেকে অবশ্যই আমার কিন্তু পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এবং আপনারা কী ধরনের ভিডিও যাচ্ছেন আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে নেক্সট কোশ্চেনটা আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ সকলকে ড্রিম হাউস ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য, ড্রিম হাউস ফেসবুক পেজের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।